সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পর এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাণ্ডম শুরু হয়ে গেছে। কলকাতা সহ গোটা ভারতে মোদী সরকারের বিরুদ্ধে বিরোধিতা এখন তুঙ্গে। আসন্ন নির্বাচনে ভারতের জনগণ মোদীর ভরাডুবির পাশাপাশি সরকারের পতন দেখতে চায়। ব্যবসায়ীরা চায় নতুন প্রশাসন আসুক, যাতে তাদের ব্যবসা সুষ্ঠুভাবে চলতে পারে। তারা আশা করছে মোদী প্রশাসনের যেন কবর রচিত হয়। ভারতের রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের মধ্যে দেশ বাঁচাও আন্দোলন তীব্র হচ্ছে। মোদী প্রশাসনের বিরুদ্ধে দিল্লিতে এখন মোদী হটাও দেশ বাঁচাও স্লোগানে উত্তাল। সাধারণ ব্যবসায়ী, কৃষক এবং জনগণ মুখরিত হয়ে উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। বিশ্ববাজারে যেখানে সব দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নির্ভর করে আন্তঃসম্পর্কের উপর, মোদী সরকারের কারণে ভারত আজ হারাতে বসেছে তাদের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্য বাজার। মোদী প্রশাসনের ভুল কূটনীতির কারণে ভারত তাদের বৃহত্তম বাণিজ্য বাজার হারানোর পথে রয়েছে। বিশেষ করে বাংলাদেশের সাথে সম্পর্কে অবনতি হয় ভারতীয় রপ্তানির ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়েছে। শেখ হাসিনা দেশ ত্যাগের পর ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক মিথ্যে প্রচারণা চালিয়েছে। এর ফলে বাংলাদেশে এখন ভারতের বিরুদ্ধে বয়কটের ডাক উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন তুঙ্গে উঠেছে। ব্যবসায়ীরা ভারতীয় পণ্য বয়কট করছে। দোকানগুলোতে ভারতীয় পণ্য কিনতে আগ্রহ প্রকাশ করছে না ক্রেতারা, যার ফলে ভারতের পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠেছে। ভারতের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ ছিল বাংলাদেশ। বাংলাদেশ থেকে ভারত প্রতি বছর $16 বিলিয়ন রেমিটেন্স পেত। এটি ভারতের গড় আয়ের একটি বড় অংশ। তবে নেটিজেনেরা বলছে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হওয়ার ফলে বাংলাদেশকে বিরোধী অবস্থানে নিয়ে ভারতের কোনো লাভ নেই, বরং ভারতই বিপদে পড়েছে। ভারতের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, আমরা চাই দেশে গণতন্ত্র বাঁচাতে, তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে মোদী হটাও স্লোগানে মুখরিত হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য। মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়েছে, যেখানে লেখা রয়েছে মোদী হটাও দেশ বাঁচাও। এই পরিস্থিতিতে মোদী প্রশাসন এখন এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। ফারজানা জবা, খবর সংযোগ।